ছোটাছুটি করবে। মানুষ যখন ছোটাছুটি করবে, সূরা জিলজালের মধ্যে এসেছে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সেদিন জমিনগুলি, যে মানুষগুলি যে জায়গাতে যে অপরাধগুলি করেছিল, সমস্ত অপরাধগুলি নিক্ষেপ করে দিবি মাঠের মধ্যে। সমস্ত মানুষগুলি বলবে আজকে কি হয়েছে জমিনের? জমিন কি পাগল হয়ে গেছে নাকি? জমিন শুধু নাড়াচাড়া করবে, যেরকম ভূমিকম্প দেখেন না আপনারা, ভূমিকম্পের মধ্যে কি হয়? নাড়াচাড়া করে না? 3 তলায় 10 তলায় 6 তলায় থাকেন না কেন? বলতেছেন আপনি দুলতেছেন, আপনি দুলের কাছ থেকে যেন রক্ষা পান, এই চেষ্টা, এই ফিকিরি চালাবেন। কিয়ামতের ময়দানে সমস্ত ব্যক্তিগুলি দুল থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ছুটাছুটি করবে। সেই দিন মানুষগুলি যে যে জায়গাতে অপরাধগুলি করেছিল, অন্যায় অপদস্থ কাজগুলি করেছিল, যারা যে শ্রেণীর, যে কোয়ালিটির যে মানুষগুলি, সমস্ত মানুষগুলির দোষগুলি সেই দিন আর গোপন রাখা হবে না। সেই দিন জমিনগুলি ওপেন করে দিবি, সেই দিন ওপেন করে দিবে। সেই দিন একটা জিনিসও গোপন রাখা হবে না, সব জিনিসগুলি জমি ছুঁড়ে মারবেন, মানুষের অপরাধগুলি। আজকে আমি ওয়াজ করতেছি, ওয়াজ নসিহত করতেছি, আমার কত বড় বড় গুণ আছে আপনারা জানেন? আপনাদের কত বড় বড় গুণ আছে আমি জানি? জানি না। একমাত্র কে জানে? আমার আপনার স্রষ্টা জানে, আমার আপনার প্রতিপালক জানে, আমার আপনার রব জানে। এই মানুষগুলি এক সময় ভেবেছিল তারা মৃত্যুর পর মনে হয় কবর থেকে আর উঠানো হবে না, আর চিন্তা করা হবে না। তারা চিন্তা করেছিল, সূরা কাহাফের মধ্যে এসেছে, হাক্কতের মধ্যে এসেছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মানুষগুলি সেই দিন বলবে, দুনিয়াতে আমরা কত ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, পট্টলিকার বাহাদুরি দেখাইছিলাম। কেন দেখিয়েছিলাম? মানুষগুলি বলবে আমার টাকা ছিল, আমার পয়সা ছিল, আমার নেতা ছিল, গাড়ি বাড়ি সব ছিল। আমরা ভাবতাম শুধু মৃত্যুর পর আর কোনোদিন জীবিত হওয়া লাগবে না, কোনোদিন আর উঠা লাগবে না। এই চিন্তা চেতনা আমাদের মেমোরির মধ্যে ঢুকেছিল। শয়তান আমাদেরকে ফুসা দিত, আর দেওয়ার কারণে আমরা এই চিন্তা নিয়ে, আমরা দুনিয়ার মহব্বত নিয়ে, মায়া নিয়ে আমরা পড়েছিলাম। এজন্য আমরা নেককার কোনো কাজ করে নাই, বরঞ্চ বদকার কাজগুলি করেছি। এই মানুষগুলি বলবে হায় আফসোস, কিয়ামতের ময়দানে যদি একটু চিন্তা করতাম, বিবেক খাটাইতাম, তাহলে দুনিয়ার জন্য যেরকম সঞ্চয় যেরকম গুছাইছিলাম, রেখেছিলাম, এই সঞ্চয় শুধু দুনিয়ার জন্য না রেখে আখিরাতের জন্য সঞ্চয়গুলি গুছাইতাম। তারা চিন্তা করবে যে মৃত্যুর পর তার পুনরায় উঠান লাগবে না। এই জায়গা থেকে আজ থেকে একটা অনুবাদ এসেছে। আমাদের জাতির পিতাকে আগে তো খুব স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। এখন কে জাতির পিতা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একদিন ফরিয়াদ জানালেন, আবেদন করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি জানি আপনি আমার স্রষ্টা, আপনি আমার প্রতিপালক, আপনি আমার সব। তবে আমার একটা আত্মবিশ্বাস নিয়ে আমি কথাগুলি বলছি, কেননা আমি জানি মৃত্যুর পর আবার আপনি আমাদেরকে জীবিত করবেন। তবে এই জীবিত যেন আমি স্বচক্ষে দেখতে পাই, এমন একটি ব্যবস্থা করুন। হযরত ইব্রাহিম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে বলতেছেন, হে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? আমি তোমার স্রষ্টা, আমি তোমার প্রতিপালক, আমি তোমার রব, আমি তোমাদেরকে উঠাবো, আবার জীবিত করব। তোমাদের আকার ছিল না, কোনো কিছুই ছিল না, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানিয়েছি, জীবিত করব। বলতেছে আল্লাহ, আমাদের তো বিশ্বাস হয়, আমার কোনো সন্দেহ নাই, তবে আমার চোখে আমি দেখতে চাই। কে বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি দেখতে চাই। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি নবীকে স্বচক্ষে
কয়েকটি প্রাণী জীবিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এক নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় গাভী দ্বারা। যাই সেই দিকে আমি যাচ্ছি না, আমি যে কথাগুলি বলতেছি যে কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে, কি হালাত হবে, আমরা কি ভাবে আমরা আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে কি এঁকে রাখি। আমরা আজকে আমাদের দ্বারা অপরাধ কেন হয়, গুনাহ কেন হয়? আমরা আখিরাতকে আমরা বিশ্বাস করি না। আমরা দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে মূল্যায়ন করি, কিন্তু আখিরাতকে মূল্যায়ন করি না, প্রাধান্য দিই না। আজকে সেই জন্যই আমাদের অপরাধগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধগুলি কমার কথা, অথচ অপরাধ কমতেছে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দান এমন একটি জায়গা, ভয়াবহ অবস্থায় সেদিন রাসূল একদিন বর্ণনা করতেছেন তার কাছে, হযরত আয়েশার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, সেই দিন মানুষগুলি খতনা অবস্থায় সেই দিন উলঙ্গ হয়ে উঠবে। আয়েশার কাছে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাসরে বর্ণনাটা কি হবে? রাসূল আরো বললেন, আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে এত সুন্দর একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির কথা কি আপনার মনে থাকবে না সেই দিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেই দিন এমন অবস্থা হবে মানুষ হয়ে তার যে আপন স্ত্রী আছে, আপন জন আছে, এদের কথা সেই দিন ভুলে যাবে। আয়েশা বললেন, তাহলে কি আমি উলঙ্গ অবস্থায় উঠবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। হযরত আয়েশা বললেন, আমাকে তো লজ্জা লাগবে, মানুষের সামনে উলঙ্গ হয়ে উঠবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এমন মানুষ পেরেশানের মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, তুমি যে আয়েশা, তোমার দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না, সুযোগ থাকবে না। শুধু তাই না, এক্সাম্পল উদাহরণ দিলে আমাদের বাসার মধ্যে আমাদের আপনজন বা আমাদের পিতামাতা যখন অসুস্থর মধ্যে পড়ে, দেখা যায় অনেক মানুষ বা মারা গেছে, টেনশন হয় না? হয় না? কম হয় না, বেশি হয়? মনে হয় জমিন ভাঙে মাথার উপরে পড়ল, এরকম টেনশন হয় সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলে, এর চাইতে ভয়াবহ টেনশন হবে সেই দিন। এমন টেনশন হবে সেই দিন মানুষ টের পাবে না, খালি সেই দিন বলবে, হালাত্রি হালাত্রি, আমার কি হবে, এই জবান দ্বারা উচ্চারণ করবে সেই দিন। আমি যে কথা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দেখতে চাই আপনি আবার জীবিত করবেন। সূরা হাক্কাতের আয়াতের তরজমা আমি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি চারটি পাখি লালন পালন করো, পোষার পরে তোমার পোষ মানিয়ে নাও, তোমার কথা যেন শোনে, এরকম বানাও চারটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখি পাললেন। পালার পরে যখন উপযুক্ত হয়ে গেল, সে পাখিগুলি যখন তার কথাবার্তা যখন শুনে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দেয়, এই ডাক অনুযায়ী যখন আসি, এই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিল, হে ইব্রাহিম, এই চারটি পাখি তুমি পুষ্ট করো, চারটি পাখির পুষ্ট করে এক জায়গায় মিশে দাও। মিশে দেওয়ার পরে চারটি পাখির পুষ্ট চারটি পাহাড়ের মধ্যে রাখো, আর চারটি পাখির মাথা তোমার নিজ হাতে নাও। এই চারটি পাখি ছিল, কবুতর ছিল, মুরুগ ছিল, ময়ূর ছিল, কাক ছিল। সূরা বাকারার মধ্যে 60 নম্বর আয়াতের মধ্যে এসেছে এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা অনুযায়ী যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন এক একটা পাখির নাম বলে পাহাড় থেকে, সঙ্গে সঙ্গে সেই পাখি চলে আসলো। এই জায়গা থেকে তাফসীর কারকগণ বলেছেন, এই জায়গা থেকে প্রত্যেকটি মানুষের শিক্ষা অর্জন করা দরকার, শিক্ষা অর্জন করা দরকার আমাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন কি উঠাবেন না। সম্মানিত উপস্থিতি, সেই দিকে আমি জানতে চাচ্ছি না, আমি যে কথা আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি এই কথাগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সে মানুষগুলি কি পেরেশানের মধ্যে, কি টেনশনের মধ্যে থাকবে,
10টি আফসোস হবে, তার মধ্যে 5টি আফসোসের কথা হয়ে গেছে, আর 5টি আছে আফসোস। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন বলা হবে হে অপরাধীরা, হে কাফিরেরা, হে মুশরিকেরা, তোমরা আলাদা হয়ে যাও। মুমিন যারা আছে তোমরা আলাদা হয়ে যাও, কোনো সময় এক জায়গায় থাকা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমাদের উপর আজকে জুলুম করব না, আজকে আমি তোমাদের উপর কোনো জুলুম করব না, কোনো কর্তৃত্ব খাটাবো না। আজকে তোমরা নিজেরাই তোমাদের নফসের কাছে একটা ডায়েরি আমি পাঠাবো, এই ডায়েরি অনুযায়ী তোমরা বদকার না নেককার এটা যাচাই হবে। এই কথাই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা কাহফের মধ্যে বলা হয়েছে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান কাবীরাতান ইল্লা আসরাহা। সেই দিন মানুষগুলি বলবে, আহারে হায় আফসোস, পৃথিবীতে কতই না বাহাদুরি দেখাইছি, কতই না কিছু করেছি, কতই না অপরাধ করেছি, মানুষকে মেরেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, অপবাদ দিয়েছি, মিথ্যা লাঞ্ছিত করার চেষ্টা করেছি। আজকে তো একটা গুনাহ সগীরা বা কাবীরা, এই জায়গাতে বলা হয়েছে সগীর মানে ছোট, কাবীর মানে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তোমার হাতে একটা ডায়েরি দিয়েছি, এই ডায়েরি খুলো পড়ো, ডায়েরি খুলো পড়ো। আর শুধু একা বলবে না, হাজার হাজার জনতা থাকবে, মানুষ থাকবে তার সম্মুখে। সেরকম ভাবে ভিডিও আকারে দেখানো হয় না, ভিডিও আকারে দেখেন না আপনারা, ছবি দেখেন বা অন্যান্য কিছু দেখেন না, যে ভিডিও দেখতেছেন বড় বড় মানুষ নাচ গান অমুক তমুক করতেছে, দেখতেছেন না? এরকম আকারে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় তুলে ধরা হবে জাতির সামনে। কি অপরাধগুলি করেছেন? চাল মেরে দিয়েছেন, ডাল মেরে দিয়েছেন, রাস্তা করতে টাকা মেরে দিয়েছেন, কি করেছেন সেই দিন? মানুষদের হক নষ্ট করেছেন, কি করেছেন সেই দিন? কিয়ামতের ময়দানে আয়াতের মধ্যে বলা হয়েছে, আহারে আফসোস, একটা গুনাহ বাদ পড়ে নাই, ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আহারে হায়রে জিন্দেগি, সেই দিন মানুষ আফসোস করবে। আসলে কি সেই দিন আফসোস করে কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? কোনো কিচ্ছুই হবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় কোরআন আয়াতের মধ্যে আরেক জায়গায় বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বলেন, সেই দিন মানুষগুলি বলবে, কি কি কারণে অপরাধগুলি করে আসলা? সেই দিন বলা হবে, ওয়াকালা রাব্বানা ইন্না আ'তানা সা'াদাতানা ফা'আদাল্লুনা সাবিল। ব্যাপার তোমরা অমুক ব্যক্তি ভালো ছিল, পৃথিবীতে কেন অপরাধ করেছ? সেদিন বলবে, আমরা একজন ব্যক্তিকে আমরা মানতাম, মূল্যায়ন করতাম, দান দিতাম, ইউনিয়নের সভাপতি ছিল, ইউনিয়নের সেক্রেটারি ছিল, আমাদেরকে যে অপরাধ করার জন্য নির্দেশনা দিত, দুনিয়ার লোভে পড়ে মায়ায় পড়ে আমরা সেই অপরাধগুলি করতাম। আজকে সেই জন্য সেই অপরাধের শিকার হয়ে আজকে এই জায়গাতে অবস্থান করতেছি। সেই দিন মানুষগুলি বলবে, আহারে আমার বাসার দরজার সামনে ইসলাম এসে নাড়া দিয়েছিল, সত্য কথাগুলি এসে নাড়া দিয়েছিল, কিন্তু আসার পরেও, জানার পরেও, বোঝার পরেও আজকে আমাদের নেতার কারণে আমরা নিজেরাই গোমরা হয়েছি। ইয়াতের মধ্যে এসেছে, এটা আমার বানানো কথা না, এটা আমার সাজানো কথা না। সূরা আপনার আহজাবের মধ্যে আপনার 57 আয়াতের মধ্যে আপনি দেখবেন, যাচাই করে যে নেতাদের বিরুদ্ধে বা নেতাদের কথা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সেই দিন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি উম্মিন শানু ইগনি বুজুহুন ইয়াওমাইদিন মুসফিরা। সেই দিন মানুষগুলি, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিন মানুষগুলি তার আপন ভাইয়ের কাছে যাইবে একটা নেকি চাওয়ার জন্য, ওয়া উম্মিহি আবি, সেই দিন তার মায়ের কাছে যাইবে একটা আমল চাওয়ার জন্য। সেই দিন ভাই বলবে, পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো রক্তর বন্ধন ছিল না, আজকে আমি নিজে সেই দিন একাই ছিলাম, এখন আমি একাই। সেই দিন তার মার